কেপিআর এর এক্সস্ট নয় শুনবো। এটা অনেক ভালো না, এটা র্যাপিডো না। नहीं हाथ में ব্যথাটা সহ্য করে নি দাদা, শিঙে লাগছে। ভাই আমি প্রচন্ড ভয় পাইছি। কিছু করেছিল না, আপনি যে টাইট হয়ে বসেছিলেন বাচ্চি ওই এন্ডে কিছু করার নাই। মানে আমি যে দাঁড়াবো দেখছে এত বড় বিপদ, আমিও ঠিক পিছনেই ছিলাম। বাট আমিও যে কিভাবে সেভ হয়েছে আর ও যে কিভাবে সেভ হয়েছে এটাই বলে রাখি, যারা গরু পালেন তারা হাইওয়ের পাশে গরুগুলো এনেন না। যেমন শুধু বাইক আন না, ওরা সিএনজি বাস ট্রাক অনেক কিছু করতে আল্লাহ আমাদের গরুর সাথে লাগাই দিতে, আপনারা এসে বলতে গরুর ক্ষতিপূরণ দিতে। মাত্র আমরা একটা খুব বড় ধরনের ইয়ে থেকে সেভ হইলাম। সেটা হচ্ছে একটা গরু দৌড় দিছে, ফুটেজ হয়তো বা ফাহাদের ইয়ের মধ্যে আছে। ফাহাদ গরুটা জাস্ট শিংটা জাস্ট এই জায়গায় লাগছে। তো এই যে যারা এরকম হঠাৎ করে দৌড় দেয়, গরু বা মানুষ যাই বলে না কেন, মানে আমাদের হাইওয়ের জন্য খুব ব্রুটাল একটা জিনিস। মানে টেস্ট রাইড করতে এসে যে আসলে আমাদের যে রোডে কত কিছু ফেস করতে হয়, এই জিনিসটার ব্যাপারে তাদের মানুষের জানা উচিত। এটা মানুষ বুঝবে না কখনো, যে আমরা যে কতগুলো লাইফ রিস্ক নিয়ে এইসব বাইকগুলো টেস্ট করি। হয়তো বা বলবেন যে হ্যাঁ আপনারা, এটা তো আপনাদের কাজ। জি ভাই, আমাদের কাজ। আপনাদের প্রতি কোনো আমাদের
ইয়ে নাই, দুঃখ নাই যে আপনারা যে এগুলো বলেন, তবে হয়তো একদিন বুঝতে পারবেন যেদিন বাইকটা নিয়ে রাস্তায় নামবেন। যে দাদা মানে মানুষ বলতে থাকে যে এখনো কেন রিভিউ আসে না, এখনো কেন রিভিউ আসে না। আমরা রাতে ঘুমাই নাই, না ঘুমায়াও সকালে রাইড করতে হইতেছে যাতে ফাস্ট ফুটেজগুলো দিতে পারি মানুষকে। তো মানুষ যে সময় আজে বাজে কথা লেখে ওই সময় আসলে কষ্ট পায়। এটা মানুষ কখনো বুঝবে না, আশা করি কোনো একদিন ইনশাআল্লাহ। স্পেশাল একটা জায়গায় যাচ্ছে এখন, আসলে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের এখানে। তো একটা বন্য জন্তু দেখা গেছে, কি দেখা গেছে বলবো না, গিয়ে দেখি। সবাই আসতেছে, আগে বসেই ফাঁকাই গিয়েছে, সবাই মিলেই যাচ্ছে, একটু বেশ হাঁটতে হবে। আমরা অজগর সাপ দেখতে আসছি, কিন্তু সাথে যারা ছিল ওদেরকে পাচ্ছি না, তো দেখা যাক। সামনে গিয়া হঠাৎ করে আরে বললেন আমি কি মজার ব্যাপার হচ্ছে এখানে একটা বানর আছে, এই বানরটা পোষার বানর ছিল, এটাকে এখানকার আবাসস্থলে অর্থাৎ বন্য প্রাণীদের মধ্যে অবমুক্ত করা হয়েছে, কিন্তু এখানকার যারা বানর আছে তারা ওকে মেনে নিচ্ছে না, এই বেচারা আছে কষ্টে। দিস ইজ দ্য গাই। টাটা।
20 হয়েছে। দ্যাটস ইট গাইস, আমরা অ্যাকচুয়ালি আমাদের রাস্তা শেষ চলে এসেছি, ব্লগেরও প্রায় শেষ পর্যায়ে। অ্যাকচুয়ালি এটাকে আমরা ব্লগ বলবো না, কারণ হচ্ছে একটা ব্লগ করতে গেলে যে আয়োজন নিয়ে করা উচিত, যেভাবে প্রস্তুতি নিয়ে করা উচিত, এভাবে আমরা এই ব্লগটা করিনি। আমরা জাস্ট একটা ফান কন্টেন্ট হিসেবে এটা নিতে চেয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি দেখাতে যাচ্ছিলাম যে আমরা যে ডে টু ডে বেসিসে যে কাজগুলো করি, আমরা কোথায় যাই, কি করি, কি ধরনের আমাদের অ্যাক্টিভিটিস থাকে আমাদের এই মুভমেন্টের সময়, এই জিনিসটাই আপনাদের সামনে দেখাতে চাচ্ছিলাম। বাট আমরা খুব ভালোভাবে আয়োজন করে ব্লগ করতে চাই, আরও নতুন নতুন ভিডিও করতে চাই। বাট তার জন্য চাই আপনাদের সাজেশন, আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, তা থেকে আমরা ইন্সপিরেশন নিতে চাই। কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তা আপনাদেরকে জানান আমাদের কমেন্ট বক্সে। নতুন নতুন কি ভিডিও চাই আর ব্লগ আমরা করব কিনা। অ্যাকচুয়ালি আমরা যে ধরনের কাজ করি, কাজ করতে গেলে যখন আমরা দেখি যে একটা অ্যাক্টিভিটিসে যেটা আপনাদেরকে দেখালে হয়তো বা আপনারা উপকৃত হতে পারেন, এই ধরনের ভিডিও যদি আপনারা চান আমরা করতে পারি। সো তাও আমাদেরকে জানান আমাদের কমেন্ট বক্সে আমরা কি ধরনের ভিডিও করতে পারি। আর অলওয়েজ হেলমেট ইউজ করবেন। আর এই ধরনের লং ট্যুরে সবসময় সেফটি এবং প্রচুর ধৈর্য এটা মেনটেন করে চলতে হবে, কারণ রোডস আর ফুল অফ ইডিয়টস, এই কথাটা মনে রাখবেন। আপনি ছাড়া বাদ বাকি সবাই এখানে ব্যস্ত, এক কথায় পাগল বলা যায়, যারা আপনার সামনে দৌড়াদৌড়ি করবে, উল্টাপাল্টা গাড়ি চালাবে, রেস করতে চাইবে আপনার সাথে। কিন্তু আপনি আপনার যতটুকু ধৈর্য আছে এতটুকু মেনটেন করে খুব স্লোলি আপনার কন্ট্রোলে রেখে বাইকটা চালাবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাইক ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশের যে বেল আইকনটি ওইটা ক্লিক করে রাখুন, যাতে কোনো ভিডিও পাবলিশ হওয়া মাত্র আপনার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।